ভাই আমার 10 টাকা ভাত দেন। আইসে প্রতিদিনের মতো আজকেও 10 টাকার ভাত নিতে। যত সব কোথা থেকে যে আসে। আচ্ছা দাঁড়া দিতেছি। তুই প্রতিদিন 10 টাকার ভাত নাস না, দাঁড়া আজকে তোরে 10 টাকা ভাত একেবারে কম দেবো। এই যে ল 10 টাকার ভাত। ভাই প্রতিদিন তো 10 টাকার ভাত বেশি দেন, আজকে এত কম। এই বেটা তোরে 10 টাকার ভাত দিছি, এটাই তোর কপাল ভালো। আইসে আবার 10 টাকার ভাত কম দিলেন। তাড়াতাড়ি যা, আর না হয় কিন্তু এই ভাত সব রাইখে দেবো। যত সব। আচ্ছা ঠিক আছে ভাই, আর দিতে হবো না। মহাজন এই যে লন 10 টাকা। 10 টাকা? কিসের 10 টাকা? আসলে হয়েছে কি, ওই যে 10 টাকার ভাত বিক্রি করছিলাম। ওই বেটা, আমি অনেকদিন যাবত লক্ষ্য করে দেখতাছি তুই ওই পিচ্ছির কাছে 10 টাকার ভাত বেচস তরকারি ছাড়া। তুই যে শুধু 10 টাকার ভাত বেচস, তরকারি তোর কোন বাপে নিবে? হ্যাঁ দেখ, এরপরে যদি তুই 10 টাকার ভাত বেচস তাহলে কিন্তু তোর আর আমার হোটেলে রাখবো না, কথাটা কিন্তু মনে রাখিস। আচ্ছা ঠিক আছে মহাজন, আর বিক্রি করবো না। ঠিক আছে যা কাজ কর। আইসে আমার দয়ালু লোকটা প্রতিদিন 10 টাকার ভাত বিক্রি করে। আমি 10 টাকার ভাত বিক্রি করলাম দেখে মহাজন আমার কতগুলো কথা শুনলো, কতগুলো বকা দিল। এখন থেকে আর 10 টাকার ভাতই বিক্রি করবো না। বুঝলাম না, ওই পিচ্ছি প্রতিদিন 10 টাকার ভাত নেয় তরকারি ছাড়া। তরকারি ছাড়া ভাত নিয়ে কি করে? বিষয়টা তো আমার যাচাই করে দেখতে হয়। হাই রিয়াজ, হাই ক্যাশের দিকে একটু খেয়াল রাখিস, আমি একটু আসি, আমার কাজ আছে। তাড়াতাড়ি পিচ্ছির পিছনে পিছনে যায় দেখি পিচ্ছি কই যায়। আজকে ওর পিছনে পিছনে যায় দেখবো ভাত নিয়ে কি করে। এই তো এই জায়গায় লুকায় দেখি ও কি করে। না, ভাতগুলা তাড়াতাড়ি খায়া নি, পরে আবার বোতল ঢুকাইতে যাইতে হইব। আর বোতল না ঢুকাইতে পারলে রাইতো তো আমার কপালে খাওন জুটবো না। তাড়াতাড়ি খায়া নি। আরে ছেলেটা শুধু পানি দিয়ে ভাত খায় কেন? বিষয়টা তো আমার জানতে হবে। যাক, খাওয়া শেষ হলে জিজ্ঞেস করবো। আলহামদুলিল্লাহ, যাই এবার যাইয়া বোতল দোকানের কাজে লাগিয়া পড়ি, নাহলে তো সন্ধ্যায় আবার রাত্রে আবার খাইতে পারুম না। এই বাবু শোনো। জি আঙ্কেল, কিছু বলবেন? আরে ছেলেটাকে দেখে সত্যি অনেক মায়া লাগতেছে। আচ্ছা বাবু, তুমি এখন কোথায় যাচ্ছ? আঙ্কেল কই আবার যামু? আমি তো টোকাই, বোতল টোকাইতে যাইতেছি। বোতল যদি না টোকাইতে পারি তাহলে তো রাইতে আমার কপালে খাওন জিতবো না, তাই আর কি বোতল টোকাইতে যাইতেছি। কি বলো তুমি এসব? তুমি বোতলটা গায়ে খাও। তোমার বাবা মা কোথায়? ও আঙ্কেল, বাবা মার কথা বলতেছেন? বাবা মা কি জিনিস আমি তো জানি না। আমি ছোটবেলা থেকে রাস্তাঘাটে বড় হয়েছি, আর আমি তো বোতল টোকাই খাই। আরে তোমার কথা শুনে সত্যি আমার বুকটা ফাইটা যাইতেছে।
শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার যেহেতু বাবা মা কেউ নেই, তুমি রাস্তাঘাটেই বোতল টোকাও। এখন থেকে আর তোমাকে বোতল টোকাতে হবে না। আমি 5 বছর হয়েছে বিয়ে করেছি, আমার কোনো সন্তানাদি হয় নাই। এখন আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার সাথে যাবা? তুমি আমার ছেলে হয়ে থাকবা। এখন তুমি যদি আমার সাথে যাও, পড়াশোনা করতে পারবা, মানুষের মতো মানুষ হতে পারবা, আর ভালো একটা মাও পাবা। এখন তুমি কি যাবে আমার সাথে? কি বলতেছেন আঙ্কেল? আমার মতো একটা রাস্তার ছেলেরে আপনি আপনার বাসায় নিয়ে যাবেন? আরে আঙ্কেল, আমি তো একজন রাস্তার টোকাই। আপনি যদি আপনার বাসায় নিয়ে যান, তাহলে মানুষ তো আপনারে খারাপ বলবো যে একটা রাস্তার টোকাই আপনার বাসায় নিয়ে আশ্রয় দিচ্ছেন। থাক আঙ্কেল, আমি আপনার বাসায় যাইতে চাই না। তুমি মানুষের কথা বলতেছো? আরে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুমি টোকাই হয়েছে তো কি হয়েছে, টোকাইরাও তো মানুষ। তুমি আর না করো না, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে কইতেছেন, আমি আপনার সাথে যাবো। কিন্তু আঙ্কেল, একটা কথা কি জানেন? আপনি আজকে আমারে যেইভাবে কইছেন যে বাসায় নিয়ে যাবেন আপনার, এইভাবে কোনোদিন কেউ আমারে কয় নাই। আর জানেন আঙ্কেল, আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি জন্মের পর মা বাবারে দেখি নাই তো, তাই আমি আর পড়াশোনা করতে পারি নাই, রাস্তাঘাটেই বড় হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার সাথে চলো। আমি তোমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ বানাবো, আর তোমার পড়াশোনার ইচ্ছাটাও পূরণ হবে। তুমি একজন ভালো মা পাবা, ভালো একজন বাবাও পাবা। আঙ্কেল, আপনি ঠিকই বলছেন। আমি আপনার সাথে গেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারবো, ভালো একজন মা পামু, বাবা পামু। ঠিক আছে বাবা, তাহলে চলো আমার সাথে। ঠিক আছে আঙ্কেল, চলেন। এভাবেই যদি আমরা গরিব অসহায়দের পাশে এসে দাঁড়াই, তাহলেই তারা তাদের মনে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। তাই সামর্থ্য অনুযায়ী আমাদের সকলকেই গরিব অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।